এ যেন ভাঙন নয়, নদীর মাঝে পিকনিক। ভাইরাল ভিডিওকে ঘিরে রীতিমতো বিতর্ক রতুয়ায়। একদিকে গঙ্গার ভাঙনে ঘরছাড়া অসংখ্য পরিবার, অন্যদিকে লঞ্চে বসে পাতে সাজানো বিরিয়ানি, কাবাব, ফলমূল পরিদর্শনের নামে নদীর মাঝে যেন সরকারি পিকনিক। এমনই দৃশ্য ধরা পড়েছে এক ভাইরাল ভিডিওয়ে, যার জেরে চরম বিতর্কে জড়ালো রতুয়ার নদী ভাঙন পরিদর্শন। শনিবার মুখ্যমন্ত্রীর নির্দেশে মালদার মানিকচক এবং রতুয়া ১ নম্বর ব্লকের বিভিন্ন ভাঙন কবলিত অঞ্চল ঘুরে দেখেন রাজ্যের দমকল ও বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তরের মন্ত্রী সুজিত বসু। তার সঙ্গে ছিলেন মালদার জেলা শাসক নিতিন সিংহানিয়া, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, রতুয়ার বিধায়ক সমর মুখার্জি, জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি, প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র সহ এক ঝাঁক বিধায়ক এবং প্রশাসনিক আধিকারিকরা। সফরের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে ছিল লঞ্চে গঙ্গা ভাঙনের চাক্ষুষ পরিদর্শন, কিন্তু সেখানেই তৈরি হলো বিতর্কের ঘূর্ণি। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে লঞ্চের মাঝে একটি টেবিলে থরে থরে সাজানো রকমারি খাবার, যা দেখে স্থানীয় বাসিন্দা এবং বিরোধীদের একাংশের ক্ষোভ। এ কেমন পরিদর্শন? ঘর ছাড়া মানুষের কান্নার মাঝে কিভাবে চলে উৎসবের ভোজ? ভাঙনে বিপর্যস্ত এক বাসিন্দার আক্ষেপ, প্রত্যেকবারই নেতা মন্ত্রীরা আসেন, ঘুরে ফিরে যান, কেউ কিছুই করেন না। এবার তো খোলাখুলি খানা পিনার আসর বসে গিয়েছে ইতিমধ্যেই নদীর মাঝে। বিরোধীরা সরাসরি প্রশ্ন তুলেছে, প্রশাসনিক পরিদর্শনের নামে কি করদাতার টাকায় চলছে বিলাসবহুল ভ্রমণ ও পিকনিক? যদিও প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে সরকারিভাবে এখনো কোনো বক্তব্য মেলেনি। স্থানীয় রাজনৈতিক মহলের মতে, একদিকে যখন নদী গিলছে মানুষের ঘর বাড়ি, মাঠ ঘাট, অন্যদিকে সরকারি প্রতিনিধি দলের এই আরামবিলাস মানুষকে আরো হতাশ করছে। বাস্তবিকভাবে প্রশ্ন উঠছে, এই পরিদর্শনের উদ্দেশ্য কি সমস্যার সমাধান খোঁজা, নাকি নদীর মাঝে একটু ফুরফুরে ভ্রমণ? মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। ওখান থেকে ভর্তির কথা শুনলাম, পরে ভর্তি আছে। আজকে সকালবেলা আপনারা জানেন মানিকচক আমরা ভিজিট করেছি, গতকাল মুর্শিদাবাদ করেছি, আজকে রতুয়া আমাদের প্রোগ্রাম ছিল এবং অনেকটা কাজও আমাদের সরকার করেছে। কিন্তু যেটা এত বড় গঙ্গা সংস্কারের জন্য দিল্লি যদি টাকা না দেয়, তাহলে গঙ্গা সংস্কার হয়ে যাবে। মানে যে সমস্ত অ্যাফেক্টেড মানুষ আছে, অলরেডি ডিএমএ আমাদের বিধায়কও ছিলেন, আমার সঙ্গে অনেকেই ছিলেন বিধায়ক, ওখানকার বিধায়ক ছিলেন, জেলা সভাপতিও ছিলেন, আমাদের মাইনরিটি কমিটির সভাপতিও ছিল, সবাই ছিল আমরা। তা আমরা মনে করি দিদি আমাকে পাঠিয়েছে, সিএম ম্যাডাম পাঠিয়েছে, আমরা দেখে গেলাম, রিপোর্ট দেবো। যে সমস্ত বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেই জন্যে তাদেরকে রেজিস্ট্রেট হয়েছে দেখা। বিজেপির পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল করা হচ্ছে, সেটাতে বলা হচ্ছে, যেটা বিজেপি নেতারা অভিযোগ করছে সোশ্যাল মিডিয়াতে, যে এখানে গঙ্গা ভাঙনের নামে কার্যত পিকনিক হচ্ছে এই সরকারি আধিকারিক এবং শাসক দলের নেতা মন্ত্রীদের। কি বলবেন? আপনারা তো আমার সাথে ছিলেন, কোথায় পিকনিক দেখলেন? লঞ্চে পিকনিক করলাম, লঞ্চে পিকনিক করছিলাম। বলছেন বিজেপি, আপনি তো লঞ্চে ছিলেন না আমরা তো যাইনি। বিজেপির কোনো কাজ আছে না? লঞ্চের সেই ছবিটাই ভাইরাল। বিজেপি যাদের কথা বলছি, কি পিকনিক হচ্ছে আপনি বলুন? লঞ্চের মধ্যে কি বলুন কি ছবি ভাইরাল? তো বিজেপির নেতাদের আমার মনে হয় কোনো বক্তব্য বলা উচিত না। বাংলার মানুষ ওটা প্রত্যাখ্যান করেছে। আমরা পিকনিক করতে এসেছি কি মানুষের সঙ্গে দেখতে এসেছি, না সহযোগিতা করতে এসেছি, তো ছবি বলবো। আমি একটা কথা বলি, বিজেপির কোনো অস্তিত্ব নেই, এদের নিয়ে ভাবাও দরকার। এমনি তো নেমে গেছে, আরো নেমে যাবে। বাড়ি তৈরি করবেন? ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন? চিন্তার কোনো কারণ নেই। সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌর্য মার্বেল অ্যান্ড টাইলস। বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম, ইট, বালি, স্টোন চিপ, সিমেন্ট, রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। শুধু তাই নয়, বাড়ি তৈরি করলেন, বাড়িতে পাথর বসাবেন, টাইলস লাগাবেন, বেসিন লাগাবেন,
তাও পাবেন সূর্য মার্বেল অ্যান্ড টাইলসে। মার্বেল, গ্রানাইট, টাইলস, স্যানিটারি, বাথ ফিটিংস দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে। আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট 1 বিডিও অফিসের গেটের সম্মুখে। বিশদে জানতে কল করুন 9064236218 প্রোপাইটার রাজা বিশ্বাস, গোঘাট, বকুলতলা, হুগলি। দমকল মন্ত্রী সুজিত বসু এসছে মালদায় আগুন লাগাতে, কারণ উনি তো ডিজাস্টার ম্যানেজমেন্টের মন্ত্রী নয়। গঙ্গা ভাঙন চলছে, বন্যা প্রস্তুতি চলছে, উনি এসছেন দমকল মন্ত্রী আগুন লাগাতে। লঞ্চে করে ভুতনি পরিদর্শনে গেছেন, গঙ্গা ভাঙন পরিদর্শনে গেছেন উনি। সমস্ত সরকারি আধিকারিক, চোর এমএলএরা থেকে শুরু করে সবাই গেছেন, কারণ সর্বত্রই দুর্নীতি চলছে। সেখানে সাংবাদিকদেরকে নেওয়া হয়নি। কেন নেওয়া হয়নি সাংবাদিকদেরকে? লঞ্চে ভুরি ভোজ হবে, চুরির তাদের যে পুরো আত্মসাতের গল্প, গঙ্গা ভাঙনে বন্যার সময় যে প্রচুর টাকা আত্মসাৎ করে বাঁধ রক্ষার নামে, ত্রাণের নামে, সেটা গল্প গুজব হবে সেখানে, সেটা খবর হয়ে যাবে। লঞ্চে ভুরি ভোজ হবে, খবর হয়ে যাবে। যারা গণতন্ত্রের তৃতীয় স্তম্ভ, পুরো খবরটাকে তুলে ধরে, সেই মন্ত্রী থেকে শুরু করে সবাই তাদেরকে বঞ্চিত করেছে। অর্থাৎ আসল খবরটা তুলে ধরবে না, মানুষের পরিস্থিতিকে চেপে দেওয়া আছে। উনি আরেকটা দাবি করেছেন ওইখানে, যে বাংলাদেশ যারা বাইরে আছে, যারা বিভিন্ন স্টেটে আছে ভারতবর্ষের, বাংলা ভাষায় কথা বলছে, তাদেরকে নাকি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। আরে বাবু, কদিন আগে তো মিথ্যাচার এখানে প্রচার হয়েছে মুখ্যমন্ত্রীর, কারণ মিথ্যার ফুলঝুরি ওর নেতারা মিথ্যাকে কাজে লাগিয়ে গোটা পশ্চিমবাংলায় চালাচ্ছে, এবং মিথ্যাশ্রী উপাধিটি দিতে হবে মানেনি। আর তারই সাগরেত হলো উনি কোনো লোককে কোথাও পাঠানো হচ্ছে না। তার একটা প্রমাণ দিল্লির খবরে, সেখানে দিল্লি পুলিশ প্রমাণ করিয়ে দিয়েছে, মিথ্যা ভাউতা দিয়ে মানুষকে, পশ্চিমবাংলা মানুষকে বিচারিতা করছে, প্রহসনের ভোট করছে, এবং সেখানে যাদের তার সংখ্যালঘুদেরকে ডিভিশন তৈরি করে তাদের মাথায় ভুল বুঝিয়ে ভোট ব্যাংকের রাজনীতি করছে। তারা সর্বত্রই দুর্নীতি করছে, এবং এটাকেও একটা ভোট ব্যাংকের যে বাংলাদেশ হিসাবে যে পাঠানো হয়, কোথাও মিথ্যা অপপ্রচার। এই অপপ্রচারে কোথাও কাউকে পাঠানো হয় না। প্রচুর বাঙালি দিল্লিতে আছে, আদার স্টেটে আছে, বাংলায় কাজ নেই, মানুষের কাজ নেই, তার জন্য তাকে কাজের জন্য, বিভিন্ন পরিবার চালাবার জন্য তাদেরকে বিভিন্ন রাজ্যে কাজ করতে যেতে হয়, এবং সেখানে প্রচুর সুবিধা পায়, ভালো ইনকাম করে পরিবার চালায়। অতএব মিথ্যাশ্রী, তার সাগরেতরা মিথ্যাশ্রী, সর্বত্রই লুট, ধর্ষণ, খুন, এটাতেই ব্যস্ত থাকে। বাঙালি বড় কথা নয়, বাংলার বাঙালি, বাংলার রোহিঙ্গা বাঁচাবার জন্য এবং রোহিঙ্গাদের ভোট পাওয়ার জন্য এটা তাদের রাজনীতি। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।